বাংলাদেশের 18 কোটি মানুষ এখনো যদি সচেতন না হয়, এই দেশে যুগের পর যুগ আর বছরের পর বছর গণ অভ্যুত্থান হতেই থাকবে, আর দেশ এক বিপর্যয়ের মুখে পড়বে। দেশ এখন বিপর্যয়ের মুখে পড়ে নাই। যদি এই দেশের মানুষ জাকের পার্টির চেয়ারম্যানের কথা আগে মানতো, দেশে এত বিপর্যয় হতো না। তাই 29শে নভেম্বর আবার এই দেশবাসীর উদ্দেশ্যে উনি এমন গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন, সেটা যদি এই দেশের মানুষ না বুঝতে পারে, আবার এই দেশের উপর বিপর্যয় আসতেছে। এই দেশে আবার কারা ক্ষমতা আসবে, কারা বিরোধিতা করবে, কারা এই দেশ নিয়ে চক্রান্ত করবে, আমরা কিন্তু সব জানি। বর্তমান দেশে যে অবস্থান, বর্তমান দেশের আকাশে যে বিপদের কালো ঘনঘণ্টা দেখা যাচ্ছে, এই মুহূর্তে জাকের পার্টি ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে এই রাজনৈতিক কর্মকাণ্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান স্যার বলছেন যে এই মুহূর্তে এই সত্যের গোলাপের দাওয়াত মানুষের ঘরের দুয়ারে আমাদের পৌঁছাইতে হবে, মানুষকে সত্যের দিকে ধাবিত করতে হবে, মানুষকে এই সত্যের দাওয়াত জানাতে হবে। জাকের পার্টি এমনই একটা সত্যের দল। আপনারা জানেন 5 তারিখে পর থেকে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের কার কি অবস্থান, কার কি চরিত্র, সব এই বাংলার মানুষ বুঝতে পেরেছে, আপনারাও বুঝতে পেরেছেন। আশা করি সামনে আরও বুঝবেন, আরও দেখবেন। তাই আমি এই দেশের 18 কোটি মানুষকে উদাত্তভাবে আহ্বান জানাবো, এই দেশের ক্লান্তি লগ্নে সকলে জাকের পার্টির পতাকা তোলে, ঐক্যবদ্ধ হন, এই দেশটাকে বাঁচাতে হবে।